আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষের একটি পত্র পড়ানোর জন্য। তোমরা সকলে অবগত আছো এবং জানো যে আমি যে পত্রটি তৃতীয় বর্ষে পড়াই সেটি হচ্ছে ব্যবসায় পরিসংখ্যান। আমি আজকে ব্যবসায় পরিসংখ্যান থেকে তোমাদেরকে যে চ্যাপ্টারটি করাবো সেটি হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। সুপ্রিয় শিক্ষার্থী, সকলে কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে একটু কষ্ট করে বসে পড়ো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার করব, যে চ্যাপ্টারের মাধ্যমে আমরা ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে পারবো, অর্থাৎ আমার প্রাপ্ত বর্তমান তথ্য থেকে অথবা অতীত তথ্য থেকে আমি ভবিষ্যৎ তথ্যের অনুমান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, টাইম সিরিজ অ্যানালাইসিসে যে অঙ্কগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে সেমি অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ এবং ট্রেন্ড ইকুয়েশন, পাশাপাশি ট্রেন্ড ভ্যালু ইত্যাদি। আমরা আজকে একটা অঙ্ক করব ট্রেন্ড ইকুয়েশনের এবং ট্রেন্ড ভ্যালু আসলে আমরা কিভাবে নির্ণয় করব এবং ভবিষ্যতের অনুমানটা, অর্থাৎ ভবিষ্যতের বিক্রয় অথবা ভবিষ্যতের উৎপাদন, ভবিষ্যতের ক্রয় ইত্যাদি আসলে কি হবে সেটি আমরা এই ট্রেন্ড ইকুয়েশনের মাধ্যমে সহজে জানতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবগত আছো করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম চলছে। আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের উক্ত কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল বাশার স্যারের সার্বিক তত্ত্বাবধানেই আসলে তোমরা এই ক্লাসগুলো ঘরের মধ্যে বসে সহজেই পেয়ে যাচ্ছ। সকলে স্যারের জন্য দোয়া করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা মনোযোগের সাথে আমার এই ক্লাসটি বোঝার চেষ্টা করবে। এখনই আমরা শুরু করব আজকের অঙ্ক। দেখো, আমরা একটি নমুনা প্রশ্ন সর্বপ্রথম তুলে নিব। আমি লিখলাম ইয়ার এবং লিখলাম সেলস। আমি ইয়ার লিখলাম 2010, 2011, 2012, 2013, 2014। সুপ্রিয় শিক্ষার্থী, দেখেন আমি সাল লিখেছি, অর্থাৎ ইয়ারগুলো লিখেছি। অর্থাৎ 2010 সালে বিক্রয়ের পরিমাণ ছিল আমার 80, এরপর হচ্ছে 82, 78, 83 এবং 85। এই উক্ত তথ্যের দেখেন এটা হচ্ছে টাইম, আর এই যে সেলসের একটা সিরিজ, এই জন্য চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম সিরিজ। এই টাইম সিরিজকে আমরা আসলে অ্যানালাইসিস করব এবং এই তথ্যের আলোকে আসলে আমরা ট্রেন্ড ইকুয়েশন বের করব। এই তথ্যের আলোকে আমরা বের করব ট্রেন্ড ইকুয়েশন। এছাড়াও বের করব ট্রেন্ড ভ্যালুস। 3 নম্বর আমরা বের করব এস্টিমেটেড সেলস 2016, অর্থাৎ আমরা 2016 সালের বিক্রয় বের করব, ট্রেন্ড ভ্যালু বের করব, ট্রেন্ড ইকুয়েশন বের করব এই প্রাপ্ত তথ্যের আলোকে। এখানে যে তথ্য আছে দেখেন, আবারও বলছি, এই যে ইয়ার সময়টা তো সময় অর্থাৎ টাইম, আর সেলসের যে সিরিজ অর্থাৎ টাইম সিরিজকে আমরা অ্যানালাইসিস করে বের করব ট্রেন্ড ইকুয়েশন, ট্রেন্ড ভ্যালুস এবং এস্টিমেটেড সেলস 2016, অর্থাৎ 2016 সালে বিক্রয় বের করব আজকের অঙ্কের মাধ্যমে। সর্বপ্রথম আমরা এই ইয়ারকে ধরবো বড় হাতের এক্স এবং সেলসকে ধরবো ওয়াই। এই অঙ্কটি সলিউশনের জন্য সর্বপ্রথম আমাকে যে কলামটি বের করতে হবে সেটাকে আমরা বলি ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ার, MIDDLE মিডল ইয়ার। ছোট হাতের এক্স এর এই ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ারকে আমরা ছোট হাতের এক্স হিসেবে চিন্তা করব, যেখানে সূত্রটা হবে বড় হাতের এক্স থেকে এ বার। সুপ্রিয় শিক্ষার্থী, খুব ভালো করে এই কথাগুলো বোঝার চেষ্টা করেন। যেখানে বলা হয়েছে ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ার, ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ারকে আমরা প্রকাশ করব ছোট হাতের এক্স দ্বারা, যেখানে বড় হাতের এক্স থেকে এ বার। এখন বোঝার বিষয় যে এ বলতে কি বুঝি আমরা।
এক্স বলতে তো আমরা বুঝবো, প্রথম এক্স বলতে 2010 কে বুঝবো, দ্বিতীয়বার এক্স বলতে 2011 কে বুঝবো, কিন্তু এ বলতে কি বুঝবো? এ বলতে আমরা বুঝবো আসলে মিডল ইয়ারকে, অর্থাৎ 2010 থেকে 2014 এর মধ্যে মিডল ইয়ার হচ্ছে আমার, খেয়াল করেন 2010, 11, 12, 13, 14, তাহলে মিডল ইয়ার হচ্ছে দুই দিক থেকে 2012, অর্থাৎ আমি এই 2012 কে এ ধরতে পারবো। তার মানে আমি 2012-র পাশে এ ব্র্যাকেটে লিখে রাখলাম। তার মানে আমি এবার আমার ক্যালকুলেশনে চলে যাব, অর্থাৎ 2010 থেকে যদি আমি 2012 বিয়োগ করি, আমার যে ফলাফলটি আসবে সেটি আসবে -2। একইভাবে 2011 থেকে 2012 বিয়োগ দিলে আমার হবে -1, 2012 থেকে 12 বিয়োগ দিলে 0, 2013 থেকে 12 বিয়োগ দিলে হবে 1, 2014 থেকে 2012 বিয়োগ দিলে হবে 2। আমি এই সূত্রটি অর্থাৎ x থেকে a বাদ দিয়েছি। আমি আবারও বলছি আপনাদের মনে রাখার সুবিধার্থে, ছোট হাতের x বলতে ডেভিয়েশন ফ্রম মিডল ইয়ারকে বোঝাবে, যেখানে সূত্রটি হচ্ছে বড় হাতের x থেকে a বাদ। বড় হাতের x হচ্ছে ইয়ারগুলো, আর a বলতে মিডল ইয়ারকে বোঝাবে, অর্থাৎ ইয়ারগুলো থেকে মিডল ইয়ার বাদ দিলে যে ফলাফলটি আসবে সেটা হচ্ছে -1, -2, -1, 0, 1 এবং 2। এবার আমি এই ছোট হাতের x কে বর্গ করে ফেলবো, অর্থাৎ x স্কয়ার, এবং এই x স্কয়ার বর্গ করলে হবে 2 এর বর্গ করলে হবে 4, এটার 1 হবে, 0 হবে, এটার 1 হবে, এটার 4 হবে। এছাড়া আমি ছোট হাতের x কে y দ্বারা গুণ দিব, অর্থাৎ এই 80 কে যদি আমি -2 দ্বারা গুণ দিই আমার হবে -160, পরেরটা হবে আমার -82, এর পরেরটা 0 দিয়ে যদি আমি 78 কে গুণ দিই আমার হবে 0, 83 কে আমি 1 দিয়ে গুণ দিলে হবে আমার 83, 85 কে যদি আমি 2 দ্বারা গুণ দিই, 85 কে যদি আমি 2 দ্বারা গুণ দিই আমার হবে 85 গুণ 2, আমার ফলাফলটি হবে 170। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার সামেশন ওয়াই এর মান বের করে ফেলবো। এন বলতে আসলে বুঝাবে কত বছরের অঙ্ক করতেছি, 2010, 1, 2, 3, 4, 5, অর্থাৎ n ইকুয়াল টু হবে 5। এছাড়া আমি বের করব সামেশন এক্স স্কয়ার, এছাড়া আমি বের করব সামেশন এক্স ওয়াই। আমি এবার একটু ক্যালকুলেটরের হেল্প নিব। 80 যোগ 82 যোগ 78 যোগ 83 যোগ 85, আমার ফলাফলটি হবে 408। আমি আবার একটু চেক করে নিব, 80 যোগ 82, 78, 83 এবং 85, আমার ফলাফলটি হচ্ছে 408। এবার আমি সামেশন এক্স স্কয়ার করব, অর্থাৎ এটার রেজাল্ট হবে 10। এবার আমি সামেশন এক্স ওয়াই রেজাল্ট বের করব, অর্থাৎ -160 বিয়োগ 82 যোগ 83 যোগ 170, আমার ফলাফলটি এখানে হবে 11, অর্থাৎ 11। এবার একটু দেখবো, 83 যোগ 170 বিয়োগ 160 বিয়োগ 82, আমার ফলাফলটি হচ্ছে 11, অর্থাৎ 11। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের টেবিলের কাজ করে ফেলেছি। এবার আমরা সর্বপ্রথম যে অংশটি বের করব সেটা হচ্ছে ট্রেন্ড ইকুয়েশন। আমরা জানি ট্রেন্ড ইকুয়েশনের একটি ফর্মুলা রয়েছে যেটাকে আমরা YC দ্বারা প্রকাশ করি। সূত্রটি হচ্ছে a প্লাস bx। উল্লেখ্য, a বলতে বোঝাবে সামেশন y ভাগ n। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই সামেশন y এর মান টেবিল থেকে পেয়ে যাব। বলা আছে 408 এবং n এর মান বলা আছে 5, অর্থাৎ আমরা এর মান পেয়ে গেছি 408 ভাগ 5, 81.6, এবং এই b এর মান আমরা পাবো, b বলতে বোঝাবে সামেশন এক্স ওয়াই ভাগ সামেশন এক্স স্কয়ার। এই সামেশন এক্স ওয়াই এবং সামেশন এক্স স্কয়ার টেবিলের মধ্যে আছে। সামেশন এক্স ওয়াই এর মান হচ্ছে 11 এবং সামেশন এক্স স্কয়ার মান হচ্ছে 10। আমরা যদি ভাগ করি 11 ভাগ 10, আমার ফলাফলটি হবে 1.1, অর্থাৎ আমি এবার এর মান বসাবো। a বলতে বোঝাবে 81.6 কে, আর b বলতে বোঝাবে 1.1 কে, অর্থাৎ আমি পূর্ণাঙ্গ সমীকরণটি পেয়ে গেলাম, অর্থাৎ ট্রেন্ড ইকুয়েশন আমি পেয়ে গেলাম। 1 নম্বর রিকোয়ারমেন্ট আমার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি বের করব ট্রেন্ড ভ্যালুস।
10 ভ্যালুস গুলো বের করার ক্ষেত্রে আমাকে সূত্রের হেল্প নিতে হবে। অর্থাৎ আমি লিখবো when, মনোযোগ দিবেন, আমি বি নাম্বার, এ নাম্বার রিকোয়ারমেন্ট শেষ করলাম। বি নাম্বার রিকোয়ারমেন্টে বলতে হবে when ছোট হাতের x equal to -2 then yc equal to 81.6 যোগ 1.1 গুণ x এর মান ধরা হয়েছে -2। তাহলে এখানে আমরা একটি ফলাফল পেয়ে যাব। ফলাফলটি আমরা ক্যালকুলেটরের সামনে বসাবো করে। এরপর হচ্ছে when x equal to -1 then yc equal to 81.6 যোগ 1.1। যদি আমি x equal to 0 ধরি দেন হবে yc 81.6 1.1 গুণ 0। এবার হবে x equal to 1, yc এর মান হবে 81.6 যোগ 1.1 গুণ 1। x equal to যদি 2 হয় তাহলে yc হবে 81.6 যোগ 1.1 গুণ 2 সমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করেন, আমরা 10 ভ্যালুগুলো বের করার জন্য সমীকরণের হেল্প নিব, যেখানে এই যে x এর মান 1 যখন -2 হবে তখন yc অর্থাৎ সমীকরণটি কত হবে আমরা একটু খেয়াল করব। 11.1 গুণ 2 বিয়োগ 81.6। ফলাফলটি হবে প্রথমটি 79.4। এরপরে ফলাফলটি হবে 80.5। 81.6 82.7। একেবারে লাস্টের কি হবে 83.8। অর্থাৎ আমরা 10 ভ্যালুগুলো পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা রিকোয়ারমেন্ট সি করব। রিকোয়ারমেন্ট সি তে বলছে এস্টিমেটেড সেল 2016। আমরা প্রথমে ছোট হাতের x টি বের করব। আমরা জানি ছোট হাতের x বের করার জন্য বড় হাতের x বিয়োগ a। এই বড় হাতের x বলতে আসলে 2016 কে বোঝাবে। 2016 বিয়োগ এর মান আমাদের দেওয়া আছে 2012। অর্থাৎ আমার এখানে হবে ছোট হাতের x ইকুয়াল টু হবে 4। এবার আমি সমীকরণ বসাবো 81.6 1.1x অর্থাৎ 81.6 1.1 x এর ভ্যালু হচ্ছে 4। ক্যালকুলেশন করলে আমার হবে 4 গুণ 1.1 যোগ 81.6, আমার ফলাফল হবে 86। অর্থাৎ 2016 সালের বিক্রয় আমার হবে 86, 86। এই যে আমি 2014 সাল অর্থাৎ 2010 থেকে 14 সালের যে তথ্য, এই তথ্য থেকে আমি বলে দিতে পারলাম 2016 সালে আমার বিক্রয়টা হবে 86। টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ভবিষ্যতের বিক্রয় কত হবে, ক্রয় কি হবে, লাভ কি হবে, কেমন রেভিনিউ কি হবে, এগুলো আমরা অনুমান করতে পারবো টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে ভ্যালুগুলো বের হয়েছে দেখেন, এই 10 ভ্যালু প্রথমটি অর্থাৎ 2010 সালের 10 ভ্যালু হচ্ছে 79.4। আমরা টেবিলের মধ্যে একটু কষ্ট করে লিখে ফেলবো। আমরা এটাকে বলি ট্রেন্ড ভ্যালু। প্রথমটি হচ্ছে 79.4, এরপরটি হচ্ছে 80.5, 81.6, 82.7, একেবারে লাস্টেরটি হচ্ছে
83.8। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই তথ্যের আলোকে ট্রেন্ড ইকুয়েশন বের করেছি, ট্রেন্ড ভ্যালুস বের করেছি এবং এস্টিমেটেড সেলস 2016 এর রেজাল্টও বের করেছি। আমি একটা কথাই বলবো, আপনারা মনোযোগের সাথে অবশ্যই ক্লাসটি করেছেন এবং বুঝতে অসুবিধা হলে আবারও ক্লাসটি দেখবেন। আর যদি কোনো জায়গা দিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি রেকর্ড থেকে যাবে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটি নমুনা অঙ্ক দিয়ে দিতেছি, বাসায় আপনারা অবশ্যই এই অঙ্কটির আলোকে এই নমুনা অঙ্কটি করে নেবেন, তাহলে আপনার চর্চা হবে, বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমি একটি নমুনা প্রশ্ন লিখে দিচ্ছি আপনাদের হোমওয়ার্কের জন্য। ইয়ার এবং আমি এখানে বললাম প্রোডাকশন 2000, 2001, 2002, 3, 4, 2005, 2006, এখানে দিলাম 25, 30, 28, 33, 34, 36, 37। এই প্রশ্নটির আলোকে আপনি প্রথমে বের করবেন ট্রেন্ড ইকুয়েশন, তারপরে বের করবেন ট্রেন্ড ভ্যালুস এবং লাস্টে বের করবেন এস্টিমেটেড প্রোডাকশন ইন 2009। অর্থাৎ আপনি প্রথমেই এই অঙ্কটির আলোকে বের করবেন ট্রেন্ড ইকুয়েশন, এরপরে ট্রেন্ড ভ্যালুস এবং লাস্টে বের করবেন এস্টিমেটেড প্রোডাকশন ইন, অর্থাৎ 2009 এর উৎপাদন আপনি অনুমান করবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে অঙ্কটি করিয়েছি সেই অঙ্কের আলোকে আপনি এই প্রশ্নটি বাসায় সমাধান করার চেষ্টা করবেন। আমি আশা করব আপনারা অবশ্যই অঙ্কটি বাসায় করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।